আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম মজাদার কাচ্চি রেসিপি নিয়ে। রাঁধুনি রেডি মিক্স কাচ্চি মশলা দিয়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি বানাবেন তার রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। যারা কাচ্চি সময়ের জন্য কাচ্চি রান্না করতে ভয় পান তারা একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ সময়ও কম লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। পরিবারের সবাই খুব পছন্দ করবে এভাবে কাচ্চি রান্না করলে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ দই দিয়ে দিব, 1 চামচ আদা, 1 চামচ রসুন, 2 টেবিল চামচ সয়া সস, কয়েকটা গরম মশলা আর রাঁধুনি কাচ্চি মশলা 1 প্যাকেট দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব আর 3 টেবিল চামচ ঘি ইউজ করব। তারপর এগুলাকে ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্স করে নিব। মিক্স করে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। কাচ্চির সাথে আলু না হলে জমেই না। আমি এখানে 4টা আলুকে 2 ভাগ করে নিয়েছি। আলুগুলাকে হালকা ভেজে নিব। আর আমার এখানে চালগুলাকে 70% সিদ্ধ করে নিতে হবে। তো যারা পারেন আপনারা বাসমতি চাল ইউজ করবেন। আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করেছি। আমার এখানে 1 কাপ লিকুইড দুধ লাগবে। দুধের মধ্যে আমি টেস্টিং সল্ট দিয়ে মিক্স করে নিব। তারপর এখানে একটু ফুড কালার ইউজ করব। বিরিয়ানির কালারটা সুন্দর আসার জন্য একটু ফুড কালার ইউজ করেছি। আর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব। আর আলুগুলোর মধ্যে হালকা একটু গুঁড়া দুধ দিয়ে ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ফুড কালার দেওয়ার কারণে আলুর কালারটা খুব সুন্দর আসবে। ফুড কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার বাসায় মাওয়া নাই, মাওয়ার জন্য আমি এখানে গুঁড়া দুধের মধ্যে ঘি দিয়ে একটু মাওয়া তৈরি করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা খাসির মাংসের মধ্যে আমি আলুগুলা দিয়ে দিব। তারপর কতগুলা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিব। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর এখানে আমি আলু বোখরা দিয়ে দিব আর কিশমিশ দিয়ে দিব। এগুলা দেওয়ার পর যে মাওয়া বানিয়ে নিয়েছিলাম মাওয়াগুলা দিয়ে মাওয়ার অর্ধেকটা এখানে ইউজ করব। দেওয়ার পর যে 70% সিদ্ধ করে রেখেছিলাম চালগুলা দিয়ে দিব। চালগুলা কিন্তু অবশ্যই 70% সিদ্ধ করে নিতে হবে। তারপর বাকি মাওয়ার বাকি অর্ধেকটা দিয়ে দিব। দিয়ে দুধের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম লিকুইড দুধের ওই পেস্টটা এখানে দিয়ে দিব। লিকুইড দুধ দিয়ে দিব আর বাকি পেঁয়াজের বেরেস্তাগুলো এখানে দিয়ে দিব। খাসির মাংসতে অর্ধেক পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম আর বাকি অর্ধেকগুলো চালের উপর দিয়ে দিব। দিয়ে পাতিলের চারপাশে আমি আটা দিয়ে একটা ইয়ে দিয়ে দিছি, আটা দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে দিব যেন হাওয়াটা বের হইতে না পারে। আর ঢাকনের যে ছিদ্রটা আছে ওটার মধ্যে আমি একটা এলাচ দিয়ে নিয়েছি যেন কোনো হাওয়া বের হইতে না পারে। এভাবে দিয়ে আমি হাই হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পর যখন বলক চলে আসবে তখন একেবারে লো ফ্লেমে আমি 1 ঘন্টা 15 মিনিট রান্না করব। একেবারেই লো ফ্লেমে রান্না করতে হবে এখানে, না হলে নিচ দিয়ে পুড়ে যাবে। কোনো প্রকার যেহেতু নাড়াচাড়া দিব না, একেবারেই লো ফ্লেমে। যারা গ্যাসের চুলায় রান্না করবেন আপনারা এটা নিচে একটা তাওয়া দিয়ে নেবেন। 1 ঘন্টা 15 মিনিট পরেই আমার কাচ্চিটা হয়ে যাবে। দেখেন আমি খুলতেছি, খোলার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে যে ঘ্রাণেই মন ভরে যাবে। যে দেখেন কত সুন্দর হয়েছে আর মাংসটাও এত সুন্দর সিদ্ধ হবে যে আসলে না খেলে বুঝতেই পারবেন না। ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন, সবাই খুব প্রশংসা করবে। জাস্ট স্টেপগুলা সুন্দরভাবে ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।